একসাথে মোচার দিয়ে যখন আমাদের মতো এই জাতের আইনজীবী, এই কম, এই জাত, এই ভাইয়ের পক্ষ থেকে গিয়ে সুপ্রিম কোর্টে এক মোচার মারবে, কিয়ামতের আগের দিন পর্যন্ত এই আইন পাস হলেও আমার বাপের কবরকে হাত দিতে দিব না ইনশাআল্লাহ। অনেকে বলছে এই মোল্লা, এই কাঠমোল্লা, এই মোল্লা, এই তোর আল্লাহ খুব শক্তিশালী, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তুই জান দিচ্ছিস কেন রে? মোল্লা, তোর আল্লাহর শক্তি শেষ হয়ে গেছে? নাউজুবিল্লাহ, এরকম মন্তব্য করছে মোল্লা কাঠমোল্লা লুঙ্গি বাহিনী। তোর আল্লাহর ঘর বাঁচাতে তোদের মতো লোককে কেন হচ্ছে? তোর আল্লাহর শক্তি কমে গেছে নাকি? নাউজুবিল্লাহ, এইরকম করে মন্তব্য করছে। এই যে শুনে যা, শুনে যা, শুনে যা, কোরআন এবং হাদিসকে মানে। আল্লাহ বলেছে আমার প্রিয় নবীর পরে কোন নবী আসবে না। আমার সামনে যারা বসে আছে আবাবিল পাখি আসবে না, আবাবিল পাখি মুখে পাথর নিয়ে আসবে না। হে আল্লাহ, আমাদেরকে আমার সামনে যারা বসে আছে তাদেরকে আবাবিল পাখির মতো শক্তি দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমাদেরকে হযরত উমরের মতো শক্তি দান করো। হে আল্লাহ, আবাবিল পাখিকে পাঠানোর দরকার নেই, আমাদের জাযবাকে তুমি এমন তৈরি করো। আবু লাহাব, আবু জাহেল, ये तो चुटकी का बात है मेरे भाई, ये तो चुटकी का बात है। এগুলো আমাদের হাড়োয়া, বসিরহাট, হাসনাবাদ, উত্তর 24 পরগনার লোকেরই জুটবে না, জুটবে না। এ হাওড়াবাসী, হুগলিবাসী, বর্ধমানবাসী, তোমাদেরও প্রয়োজন নেই। আমার এলাকার এই ছুটন্ত বাঘ, চিতাবাঘ যারা আছে তারা যদি একবার জেগে যায়, ইনশাআল্লাহ এই আইন তো দূরের কথা, যারা এই আইন পাস করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে বলছে মুসলমানদেরকে উস্কে দিচ্ছে, মুসলমানদেরকে উস্কে দিচ্ছে। আরে মুসলমানদেরকে উস্কাতে হয়